الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আমরা সকলে মুসলমান, আমরা সকলে ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুসলমান হওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে কেন বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা ওই কথাটা কোন কাফের বেঈমান মুশরিককে বলেন নাই, ওই কথাটা আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যখন একটা মানুষ আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, তখন তার দ্বারা কখনো কোনো গুনাহ হওয়া সম্ভব হবে না। একটা মানুষের ভিতরে যখন আল্লাহ তাআলার ভয় থাকবে, তখন সে কোনো গুনাহ করবে না। তার কাছে যদি কোনো মানুষ টাকা আমানত রাখে, সে আমানতের খেয়ানত করবে না, সে কখনো মিথ্যা কথা বলবে না, সে কখনো দুর্নীতি করবে না, সে কখনো মানুষকে ধোঁকা দিবে না। কেন দিবে না? যদি আল্লাহ তাআলার ভয় থাকে। আর যার ভিতরে রব্বুল আলামিনের ভয় থাকবে না, সে নিজের মন যেভাবে চায় সেভাবে চলবে। যে মানুষটার ভিতরে রব্বুল আলামিনের ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে যে ভয় করে, সে কখনো মানুষকে ধোঁকা দিবে না, সে কখনো ব্যবসার মধ্যে মানুষকে ধোঁকা দিবে না, মানুষের সাথে মিথ্যা কথা বলবে না। এই জন্য রব্বুল আলামিনকে ভয় করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের সাথে যে খাবার সবকিছু নিয়েছিলেন, সবকিছু শেষ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সামনে একটা বকরির পাল। আরবদের নিয়ম ছিল, কোন মুসাফির যদি সফর করত, তখন আরবের নিয়ম ছিল বকরির দুধ দিয়ে মুসাফিরদেরকে আপ্যায়ন করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছে গিয়ে বললেন, দুধের আবেদন করলেন। ওই রাখাল বলল, ওই রাখাল আল্লাহর রাখাল ছিল, ওই রাখালের ভিতরে আল্লাহ তাআলার ভয় ছিল। আল্লাহ তাআলার ভয় থাকার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন ওই রাখালকে দুধ দেওয়ার জন্য, তখন রাখাল বললেন, হুজুর, এই বকরির মালিক আমি না। যদি এই বকরির মালিক আমি হতাম, তাহলে আমি আপনাকে দুধ হাদিয়া দিতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে পরীক্ষা করার জন্য বললেন, আমি তোমাকে একটি কথা বলি, যেটা করলে তোমার লাভ হয়, আমার লাভ হবে। ওই রাখাল বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো। বিক্রি করলে তোমার কি লাভ হবে? তুমি কিছু টাকা পাবা। আমার লাভ হবে, আমি একটা বকরির মালিক হয়ে গেলাম। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই রাখালকে বললেন, রাখাল বললেন, আমি আমার মালিককে কি বলবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে শিখিয়ে দিলেন, তুমি বলবে যে একটা বকরি বাঘে খেয়ে ফেলছে। ওই রাখাল বলল, আমি যদি এই কথা বলি, আমার মালিক বিশ্বাস করবে একটা বকরি খেয়ে ফেলছে বাঘে, কিন্তু ওই মালিককে আমি ধোঁকা দিতে পারবো। কিন্তু সবার মালিক যিনি আল্লাহ, ওই মালিকের সামনে তো আমি দাঁড়াতে হবে, ওই মালিককে আমি কি বলবো? ওই রাখাল বলবো, ইয়া হাযা ফাইনাল্লাহ, হে ভাই, আল্লাহ
আল্লাহ কোথায়? আমি যদি এটা করি, আমি যদি আপনার কাছে একটা বকরি বিক্রি করে ফেলি, কেউ দেখবে না, কিন্তু একজন তো দেখতেছেন, পরাক্রম আল্লাহ। সর্বশক্তিমান মালিক হচ্ছে আল্লাহ, সব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, সবকিছু জানেন, সবকিছু শুনেন। এই জন্যই ওই রাখাল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে বললেন, এইগুলো যদি আমি দিই তাহলে রবের কাছে আমি কি জবাব দেব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে পরীক্ষা করেছিলেন। ওই রাখালকে বললেন, তোমার মতো সৎ আমানতদার ব্যক্তি যতদিন এই পৃথিবীতে থাকবে, এই পৃথিবীতে কখনো অন্যায় হবে না, জুলুম হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কেন বললেন? যে মানুষটার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, যে মানুষটার ভিতরে আমানতদারিতা থাকবে, সে কখনো মানুষকে ধোঁকা দিবে না, সে কখনো মানুষের আমানতের খেয়ানত করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানু লিমান লা আমানাতা লাহ, যার কাছে আমানত নাই, যার কাছে আমানতদারিতা নাই, সে প্রকৃত মুমিন না। এই জন্য ওই রাখালের কাছে রাখালের মালিক বকরিগুলো কি দিয়েছিলেন? বিশ্বাস করে লালন পালন করার জন্য দিয়েছিল। কিন্তু ওই বকরিগুলো যদি রাখালে বিক্রি করে ফেলতো আস্তে আস্তে, রাখাল কি বললো? রাখাল বললো যে একটা বকরি বাগে নিয়ে গেছে, আরেকদিন বললো আরেকটা সিংহে নিয়ে গেছে। বলতে পারতেন কিনা? কিন্তু কেন বলেন নাই? উমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষার মধ্যে ওই রাখাল পাস করেছে। এই জন্য আমাদের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, কখনো আমরা অন্যায় করব না, কখনো মিথ্যা কথা বলবো না, কখনো দুর্নীতি করব না, কখনো আমাদের খেয়ানত করব না। আমরা যদি আমাদের বিশ্বাস অন্তরে ঢুকাইতে পারি যে আল্লাহর সামনে আমি দাঁড়াতে হবে, আল্লাহকে আমি কি বলবো? আল্লাহ আমার রব, আমি যদি কোনো অন্যায় অপরাধ করি তাহলে আমার পরকালে আমার শাস্তি হবে। ওই বইটা যখন মানুষ অন্তরে ঢুকবে, তখন মানুষ আর কখনো গুনাহ করবে না। একটা মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, তখন তার চোখ দিয়ে একটা নারীর দিকে তার চোখ যাবে না, গেল সাথে সাথে নামিয়ে ফেলবে। সে কখনো মানুষকে ধোঁকা দিবে না, সে কখনো মানুষ টাকা মেরে খাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি, আল্লাহর ভয় আমাদের অন্তরে যেন ঢোকাইতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক সকলকে দান করেন। সকলকে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।